बहुत अच्छा दर्शन मिलेंगे, वीआईपी दर्शन मिलेंगे। 1200 টাকা দিয়ে রাম মন্দির ঘুরতে এসে পাপিয়ার তো হয়ে গেছে মাথা গরম। ট্রেনে এসে সোজা অযোধ্যা রেল স্টেশনে নামবেন। আমরা যেমন কাটরাতে নামলাম, আপনারা অযোধ্যা রেল স্টেশনে নামবেন। ওখানে নেবে সামনাসামনি অনেক হোটেল কিংবা ধর্মশালা রয়েছে, যেগুলোতে আপনারা খুব আরামদায়কভাবে থাকতে পারবেন। আমাদেরকে এখন আপাতত এই যে বড় একটা তাঁবু রয়েছে, এই বড় তাঁবুতে বিছানা পাতা রয়েছে, তার মধ্যে দেওয়া রয়েছে একটা করে ব্ল্যাঙ্কেট। তো সেখানে আপাতত বসতে বললো। জানি না এটা থাকার জায়গা কি না, কারণ এর আগে শুনেছিলাম যে থাকার জায়গা নাকি পুরুষদের আলাদা মহিলার আলাদা, সেখানটা অন্যরকম ভেবেছিলাম। তো যাই হোক, এটা দেখলাম একটা বিশাল বড় তাঁবু করা রয়েছে, তার মধ্যে কার্পেট পাতা রয়েছে নিচে, আর তার উপরে একটা করে গদি লম্বা লম্বা দেয়া রয়েছে, তার উপরে একটা করে ব্ল্যাঙ্কেট, বালিশও রয়েছে এখানে। এর আগে আমরা যেখানে বসেছিলাম, তো সেই জায়গাটা ছিল শুধু রেস্ট করার জন্য, ওটা আমাদের থাকার জন্য ছিল না। থাকার জন্য অন্য একটা জায়গায় আমাদের ট্রান্সফার করা হচ্ছে, যার নাম মানে পুরো ওই ক্যাম্পটার নাম হচ্ছে মিথিলা। তো আমরা সেখানে যাব বলে এখন লাইন দিয়ে রয়েছি। এখনও আগে যারা রয়েছে ওখানে, তারা এখনও ওটা খালি করেনি। মানে ওরা যতক্ষণ না ওখান থেকে বেরিয়ে আসবে, যতক্ষণ না খালি হবে, ততক্ষণ নতুন আমাদের মানে আমরা মানে ওখানে এন্ট্রি করতে পারবো না। তো ওরা বেরিয়ে গেলে আমরা ঢুকবো। এই যে মিথিলা টেন্ট, এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের। এই যে মিথিলা লেখা রয়েছে উপরে, মিথিলা অতিথি গৃহ। আর এই হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। আমরা এখন পৌঁছে গেছি মিথিলা যে অতিথি গৃহ আছে তার সামনে। তো এখানে এখন দাঁড়াতে বলা হয়েছে। তো মানে ফাঁকা মাঠে যেহেতু এসব টেন্ট করা রয়েছে, সে কারণে একটু বেশি ধুলো উড়ছে। মানুষজন হাঁটাহাঁটি করলে ধুলোটা মানে অনেকক্ষণ ধরে ধুলো উড়ছে, সে কারণে আমি রুমালটা নাকের মধ্যে বেঁধে নিলাম। আর এখানে মানে টেন্টের সামনে দাঁড়াতে বলা হয়েছে। এরপর হয়তো ওই গেট পাস চেক করে আমাদেরকে আবার সবাইকে টেন্টের মধ্যে ঢোকাবে। হ্যালো হ্যালো। রাত্রিবেলায় আমাদের থাকার জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে, সেই টেন্টের নাম আমি আগেই বললাম। সেই টেন্টের নাম হচ্ছে মিথিলা টেন্ট। আর সে আমাদের পুরুষদের জন্য যে টেন্টের ব্যবস্থা করা হয়েছে, সেই টেন্টের নাম্বার হচ্ছে 2 নাম্বার। আর মহিলাদের জন্য যে টেন্টের ব্যবস্থা করা হয়েছে, সেই টেন্টের নাম্বার হচ্ছে 4 নাম্বার। তো আমরা এখন 2 নাম্বার টেন্টে ঢুকবো। এই যে 2 নাম্বার টেন্ট, এই 2 নাম্বার টেন্টে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে গেট দিয়ে ঢুকবো। চলো ব্যাগটা রেখে আসি। এখানে পুরো 2 সাইডে পাতা রয়েছে বেড, তার উপরে দেওয়া রয়েছে একটা করে বালিশ, একটা করে কম্বল। বাইরে থেকে যে বড় বড় টেন্টগুলো দেখা যাচ্ছিল, যেরকম টেন্টে আমাদেরকে রেস্ট
করার জন্য রাখা হয়েছিল, সেই রকমই একটা টেন্টে, এই টেন্টের নাম্বার হচ্ছে 2 নম্বর টেন্ট। মহিলাদের জন্য দেওয়া হয়েছে 4 নম্বর টেন্ট, আমাদের জন্য দেওয়া হয়েছে, পুরুষদের জন্য দেওয়া হয়েছে 2 নম্বর টেন্ট। 2 নম্বর টেন্টে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর থাকার জন্য দেওয়া হয়েছে এখানে একটা করে বেড রয়েছে, আর একটা লেপ দেওয়া রয়েছে বালাপোষ, আর একটা আপনার ওই বালিশ দেওয়া রয়েছে। মানে একটু ঝাড়াঝড়ি করতে হবে, কারণ এর আগে যারা ছিল তারা জাস্ট এই মাত্র বেরিয়ে গেছে, তো বেডটা সেরকমভাবে পরিষ্কার নেই। নিজেদের একটুখানি পরিষ্কার করে নিয়ে আর এখানে রাত্রিবেলা থাকতে হবে। আর তার এখানে দেওয়া রয়েছে সামনাসামনি একটা চার্জার পয়েন্ট, যাতে মোবাইলে চার্জ দেওয়া যায়, সেজন্য এখানে একটা চার্জিং পয়েন্ট করা রয়েছে। তো যাই হোক, আমরা সামনাসামনি একটা বেড নিয়েছি আর কি, যে এখানেই থাকবো, যাতে মোবাইলটা সামনাসামনি চার্জ দিতে পারবো, সে কারণেই সামনের বেডটাই চয়েস করেছি। তো এই হচ্ছে থাকার বন্দোবস্ত, যতটা করেছে অনেকটা, কারণ এত মানুষকে একসাথে কোথায় থাকতে দেবে, সেরকম জায়গা এই টেন্টই। তাছাড়া কোনো লজ কিংবা ধর্মশালায় সম্ভব নয় এত মানুষকে একসাথে থাকতে দেওয়া। আর শুধু আমরা নয়, আমাদের আগে যারা এসছে কিংবা আরও মানুষজন আসছে, প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে আসছে, প্রতিটা স্টেট থেকে আসছে, তাহলে এত মানুষকে কোথায় রাখতে দেবে। তো যাই হোক, যে ব্যবস্থাটা হয়েছে খুব সুন্দর ব্যবস্থা। বাপরে বাপ, যা ভেতরে আমাদের থাকার ব্যবস্থা করেছে, অনেকটা দূরে, মানে যেটা মূল প্রবেশদ্বার সেখান থেকে অনেক দূরে, মোটামুটি 1 কিলোমিটার আমাদের পায়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের থাকার সেই টেন্টে। তো যাই হোক, এখন আমরা ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এই যে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার ওপরে একটা টোটো দাঁড়িয়েছিল, ওকে জিজ্ঞাসা করলাম যে রাম কি পেড়ি বলে যে ঘাট রয়েছে, সেই ঘাটের কাছে অবধি যাবে কিনা। তো বললো যাবো, 50 টাকা করে ভাড়া লাগবে পার হেড। আর ওখানে কিন্তু পুরো একদম ওই ঘাট পর্যন্ত টোটো যায় না, 300 মিটার আগে পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওখানে নামিয়ে দেবে। আমাদেরকে আবার 300 মিটার হেঁটে যেতে হবে। আবার আসারটাও জিজ্ঞাসা করে নিলাম, আসার জন্য বললো টোটো পেয়ে যাবেন, আর যদি না পান তো এই যে বাসগুলো রয়েছে, যেগুলো ফ্রি সেবা যে বাসগুলো, সেই বাসগুলো 9টা অবধি যাওয়া আসা করবে। তো যাই হোক, 9টার আগেই আমরা ঘুরে আসার চেষ্টা করব। আর যতটা ঘোরা যায় সন্ধেবেলাটা একটু ঘুরেই আসি, ফালতু টেন্টে বসে থেকে তো কোনো লাভ নেই। 1200 টাকা দিয়ে রাম মন্দির ঘুরতে এসে পাপিয়াত্ত হয়ে গেছে, মাথা গরম, কারণ ও তো এইভাবে কখনো কোথাও থাকেনি, তাই এরকম একটা থাকার পরিবেশ দেখে ওর খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এখন মানে এরকম ব্যবস্থা ছাড়া তো কোনো উপায় নেই, এত মানুষকে কোথায় রাখবে। তো এরা ব্যবস্থা খুবই ভালো করেছে। আগামী দিনে আপনারা যখন এই মন্দির ঘুরতে আসবেন, রাম মন্দির ঘুরতে আসবেন, আপনাদেরও কিন্তু খুব একটা টাকা পয়সা খরচা হবে না। 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারাও ঘুরতে পারবেন, কারণ এখানে এসে একদিনেই আপনারা আবার রিটার্ন করতে পারেন। আপনারা যদি জম্মু তাওয়াইতে আসেন তো একদিনে আসুন, ট্রেনে চলে আসছেন, যেদিন আসছেন সেদিনটা অল্প কিছু ঘুরুন, পরের দিনটা ঘুরে আবার সেদিনকে রাত্রিবেলায় বেরিয়ে যান। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমানই খরচা হবে। আর এখানে প্রচুর ধর্মশালা রয়েছে, যে ধর্মশালাগুলোয় আপনারা খুব কম বাজেটের মধ্যে থাকতে পারেন। রামকিপেড়িতে আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, তো যখন পৌঁছেছি তখন লেজার শো শুরু হয়ে গেছে। আপনারা যখন এই রামকিপেড়ি বেড়াতে আসবেন তখন কিন্তু সন্ধেবেলাতে আসবেন, নালে কিন্তু এরকম একটা লেজার শো আপনারা খুব মিস করবেন। তো যখন আসবেন আপনারা সারাদিন এদিক ওদিকে ঘুরে সন্ধেবেলায় কিন্তু রামকিপেড়িতে আপনারা বেড়াতে আসবেন। রামপেড়িতে লেজার শো কিন্তু 8:30 পর্যন্ত হলো, তারপর বন্ধ। আমরা ভাবলাম যে আরেকটু হবে, হয়তো 8টা পর্যন্ত লেজার শো হবে, কিন্তু 8:30 মানে 7:45 লেজার শো বন্ধ হয়ে গেল। তা এই টাইমটা কিন্তু মাথায় রাখবেন। আর আরতি যেটা শুরু হয় 6:30 আরতি কিন্তু শুরু হয়ে যায়। আপনার যদি আরতি দেখতে হয় কিন্তু 6:30 মধ্যে আসতে হবে। লেজার শো শেষ হয়ে যাওয়ার পর এই যে স্টেজটা দেখা যাচ্ছে সামনে, স্টেজে কিন্তু প্রোগ্রাম চলছে একটা। আপনারা চাইলে কিন্তু এখানে বসে আপনারা প্রোগ্রাম দেখতে পারেন। রামকিপেড়ি, যেখানে আমরা লেজার শো দেখছিলাম, আর ওখান থেকে ঠিক সোজা আমরা যেদিক দিয়ে আসলাম ঠিক সোজা এসে এই হচ্ছে সরিউ নদী, এখানেই হয় আরতি। এই যে আরতির যে জিনিসপত্র রাখা রয়েছে, আজকে তো শেষ হয়ে গেছে আরতি, তো আবার কালকে হবে, প্রতিদিন হয় এটা আরতি। এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে আরতি হয়, এখনও মানুষজন রয়েছে।
আপনারা যখন আগামী দিনে এই অযোধ্যা রাম মন্দির বেড়াতে আসবেন তখন কিন্তু এই রামকিপেরি আর সরিউ নদী এই দুটো কিন্তু সবসময় সন্ধেবেলায় ঘোরার প্ল্যান রাখুন, কারণ এখানে আপনি আসবেন এক জায়গাতেই দুটো রয়েছে। একটা রয়েছে সরিউ নদী, এখানে প্রথমে আপনারা গঙ্গা আরতি দেখে নিন, গঙ্গা আরতি দেখার পর এখান থেকে সোজা চলে যান, এর পাশেই রয়েছে রামকিপেরি যেখানে লেজার শো হচ্ছে। এই দুটো জায়গা কিন্তু আপনারা সকালে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা আরামে ধীরে সুস্থে পুরো বাকি জায়গাগুলো ঘুরুন, তারপরে আপনারা সন্ধেবেলায় এখানে এসে সরিউ নদীতে বসে গঙ্গা আরতি দেখুন এবং তারপর এখান থেকে পাশেই রয়েছে রামকিপেরি যে ঘাট সেখানে আপনারা লেজার শো দেখুন, তারপর আপনারা ধীরে সুস্থে বাড়ি চলে যান। সরিউ নদীর পাড়ে এসে আরতি তো আর দেখতে পেলাম না, দেখতে পেলাম ওখানে ভেলপুরি, তো কিনে নিলাম ওখানে ভেলপুরি, এই পাড়ে বসে একটু সময় কাটাই আর ভেলপুরি খাই। গঙ্গার ঘাটে এসে আরতি তো দেখা হলো না, তাই ভাবলাম যে গঙ্গার জলই একটু মাথায় নিয়ে নিয়ে আসা। ওরা আগুন নিয়ে করছে সেটা দিয়ে আর আমরা তো এমনি জানতে না, তার জন্য বাধা দিই। আরতি শেষে এখানে যে আরতির বাসনপত্র রয়েছে সেগুলোই ধোয়া হচ্ছে। আরতিতে আর আমাদের কপালে জুটলো না, কি করব আর, মানে রাম চাইলো না সেটা, তাহলে সেটা কিছু করার নেই। যাই হোক, কালকে একবার চেষ্টা করব আরতি দেখার, যদি সেটা সম্ভব হয় তো, যদি না হয় আর কিছু করার নেই, পরে কখনো আসবো তখন দেখবো আরতি। যাই হোক, আপনারা যখন আসবেন এখানে কিন্তু সকালবেলায় বোটিং শুরু হয়, তো আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। এই যে আমার পেছনে দেখছেন যে এটা করা আছে, এখানে বোটিং করা হয় সকালবেলায়, তো সকালবেলায় আপনারা চাইলে কিন্তু বোটিংও করতে পারেন। 100 টাকা করে ভাড়া নেয় পার হেড বোটিংয়ে, আপনাকে 2-3টে ঘাট এখানে ঘুরিয়ে দেখাবে। রামকিপেরি কিংবা সরিউ নদীর যে মেন রোড, উপরের যে মেন রোড, সেই মেন রোডে সোজা তাকালেই দেখবেন কিংবা সোজা নাক বরাবর হাঁটলেই আপনি লতা মঙ্গেশকরের যে একটা সিম্বল, যেটা বীণার যে সিম্বল দেওয়া আছে, যেটা বড় করে একটা বীণা করা রয়েছে, সেটা দেখতে পাবেন। আর ওটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই হলো সেই বীণা, আর এই জায়গাটার নামই হচ্ছে লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর চকে রয়েছে প্রচুর মানুষের ভিড়, এটা হচ্ছে শুধু ছবি তোলার ভিড়, সবাই এই বড় বীণার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, তাই ভাবলাম আমিও একটু ছবি তুলে নিই। चलो से রামকিপেরি, লতা মঙ্গেশকর চক আর সরিউ নদী ঘাট, তিনটে ঘুরে আমরা আবার ফিরে এলাম আমাদের সেই টেন্ট সিটিতে। তো এখানের বাস পরিষেবা ফ্রি ছিল, যাওয়ার সময় আমরা টোটোতে করে গেছিলাম, তাই আমাদের 50 টাকা করে লেগেছিল, বাট আসার সময় আমরা দেখলাম যে বাস রয়েছে, তাই বাসে করে আসলাম। আর এটা ইউপি সরকার থেকে পুরোটাই ফ্রি করা হয়েছে, যে ইলেকট্রিক বাসগুলো চলছে সেগুলোতে করে আমাদের যে টেন্ট সিটি রয়েছে সেখানে পৌঁছে দিচ্ছে, কোনো টাকা পয়সা ছাড়াই, পুরোটাই ফ্রি। বাস থেকে নামার পর আমাদেরকে আমাদের সেই মিথিলা টেন্টে পৌঁছাতে হবে 1 কিলোমিটার পায়ে হাঁটা পথ পার করে। তাই এখন মেন গেটের ভেতরে ঢুকে এবার আমরা হেঁটে চলেছি আমাদের সেই মিথিলা টেন্টের দিকে। আমরা আমাদের মিথিলা যে টেন্ট রয়েছে সেই টেন্টে পৌঁছে গেছি। তো এখন রাতের যে খাবার, তার জন্য আমাদের যেতে হবে যেটা ভোজনালয়, মানে যেখানে সবাই ভোজন করছে, তো সেখানেই যাচ্ছি এখন। তারপর রাতের খাবার খেয়ে একেবারে টেন্টে ঢুকবো।
খাওয়ার জন্য এই যে এখান থেকে থালা নিয়ে আর এই যে লাইন। রাত্রিবেলায় খাবারে দেওয়া হয়েছে ভাত, দুটো লুচি, তড়কা, এটাও তড়কাই, এটা দু জায়গায় দিয়েছে বলে মনে হচ্ছে আলাদা কিছু, বাট এটা তড়কা, এটা একটা ডাল দিয়েছে আর চাটনি। তো এই হলো রাত্রিবেলার খাবার, তড়কা দিয়ে ভাত। টেস্ট ওই মোটামুটি বললেই চলে, খুব একটা ভালোও নয় আর খুব একটা খারাপও নয়।